এইভাবে কখনো বানিয়ে খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে রেসিপিটা দেখুন। প্রথমে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, কিছুটা রসুন আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম, অল্প একটু আলু, বেশ অনেকটা পরিমাণে বেগুন আর সাথে দিয়ে দিলাম লাউ ডাঁটা। শাকটাকে আলাদা করে রেখেছি। ঢাকা দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, বাড়িতে মাছ আনা হয়েছিল, সেই মাছের মধ্যে কিছুটা তেল ছিল, সেটা দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটুখানি চিনি দিয়ে আবার নাড়াচাড়া করে ভাজতে থাকবো। সব কিছু যখন সুন্দরভাবে ভাজা হয়ে আসবে তখন কেটে রাখা লাউ শাকটার মধ্যে দিতে হবে। আর লাউ শাকটাকে ছোটো ছোটো টুকরো করে আপনারা কেটে নেবেন। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর এটাকে ঢাকা দিয়ে রাখবো। তাহলে লাউ শাক থেকে যে জল বেরোবে সেই জলেই সমস্ত সবজি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন পরিমাণে অনেকটাই কমে গেছে। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। আর মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভাজতে থাকবো। কিছুক্ষণের মধ্যে শাকগুলো গলে যাবে আর সবজিগুলো বেশ ভালো রকম সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা জল থাকলে এইভাবে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেবেন। কয়েকটা বড়ি আমি আগে ভেজে রেখেছিলাম, সেগুলোকে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম আর কিছুটা তুলে রাখবো। এইভাবেই আপনারা খেতে পারেন। বা বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে, কয়েকটা চিংড়ি মাছ আমার কাছে ছিল, সেগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। নিরামিষ লাউ ডাঁটা চচ্চড়ি তো অনেকবার বানিয়ে খেয়েছেন। মাছের তেল আর চিংড়ি মাছ দিয়ে এভাবে বানিয়ে দেখুন, স্বাদ কিন্তু বেশ ভালো হয়, গরম ভাতে দারুণ লাগে।